তো কোরআনে কারিমের প্রত্যেকটা সূরার একটা ঘটনা আছে, ঘটনাকে উল্লেখ করে আল্লাহ পাক এই কোরআনে কারিম নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালামের এই যে ঘটনাটা, হযরত উমরের কাছে 7 জন ইহুদি আসলো, আসিয়া বলল যে ও উমর, তোমরা খালি বক 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 বক, তোমরা ধর্ম বড়, তোমরা কুরআন বড়, বলো তো দেখি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআনে আছে কিনা নাই? আসলে এই সময় নাজিল হয় নাই, সূরা ইউসুফ নাজিল হয় নাই। তখন তার কাছে যখন আইলো, তিনি বললেন যে না, আমার তো জানা নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ফারুক আযম হযরত উমরের মনটা দুর্বল হয়ে গেল। তিনি দৌড়াইয়া নবীজির কাছে গেলেন, নবীজি গো, কোরআনে কারিমে কি হযরত ইউসুফ নবীর কথা নাই? নবী বললেন, ওরে আমার উমর, কোরআনে কারিমে হযরত ইউসুফের কথা এখনো আল্লাহ পাক দেন নাই। তাহলে নবী গো, আমি তো বড় শরম পাইলাম ইহুদির কাছে। আল্লাহর হাবিব যদি হাত উঠাইছেন, দোয়া কবুল হইছেনি? নবীজি আমার তখনই হাত উঠাইলেন যে আল্লাহ, আমার সাহাবীরা তো কাফের বেঈমানের কাছে দুর্বল হয়ে যায়, মাবুদ গো, তুমি সূরা ইউসুফ নাজিল করে দেও। সুবহানাল্লাহ। তুমি সূরা ইউসুফ নাজিল করো। ওই হয়ে গেল সূরা ইউসুফ। কোরআনে কারিমে যত জায়গায় যত সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরার ভিতরে আদম নবীর কথা আছে, নূহ নবীর কথা আছে, ঈসা রুহুল্লাহর কথা আছে। এইভাবে কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম আছে। সব নবীর বিভিন্ন সূরাতে আছেন, শুধুমাত্র হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরা নাজিল হয়েছে, ওই সূরা ছাড়া সমস্ত কোরআনে অন্যান্য নবীর নাম আছে। আর এই সূরাটা, সূরা ইউসুফ, একমাত্র আল্লাহ পাক নাজিল করছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের পরিবারের উদ্দেশ্যে। এই সূরার ভিতরে অন্য কোন নবীর নাম নাই। বুঝতে পারছেন কথাটা? এই সূরাতে 111টি আয়াত আছে। কয়টি আয়াত? আমি গুলেমালে সহজে বুঝাইলাম। এখন ইউসুফ নবীকে উনি কার ঘরে? যেমন আমরা দেশে আছে চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান, আছে কিনা নাই? হযরতে ইউসুফ নবী ছিলেন হযরতে ইয়াকুব নবীর সন্তান। তিনি খুব সুন্দর ছিলেন। এরা 12 জন ভাই ছিল। 12 ভাইয়ের ভিতরে হযরতে ইউসুফ ছিলেন খুবই সুন্দর। আল্লাহ তাআলা হযরতে ইউসুফরে এত সুন্দর দিলেন। আবার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ শরীফে আমি নবী ইউসুফরে দেখলাম। আমার মনে হইল আল্লাহ মনে হয় তামাম জাহানের অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা হযরতে ইউসুফরে দিয়েছে। নবীজি বলছে, আম্মা জান আয়েশা নবীজিকে বললেন যে ওগো রাসূল, হযরতে ইউসুফ বেশি সুন্দর না আপনি নবী বেশি সুন্দর? আপনারা বলেন তো দেখি, কে সুন্দর? মানে ইউসুফ নবী থেকে আমাদের নবী সুন্দর? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, নবীজি গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওগো সাইয়্যিদুল মুরসালিন, নবীজি গো, আপনি বেশি সুন্দর না হযরতে ইউসুফ নবী বেশি সুন্দর? আমার নবী বললেন, আয়েশা রে, আমার সৌন্দর্যরে আল্লাহ পাক 10টা ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 10 ভাগে ভাগ করিয়া আমার মাবুদ হযরতে ইউসুফ নবীরে আমি নবীর 9 নম্বরের সুন্দর দিয়া সুন্দর দিয়েছে। ও আয়েশা, বলো তো দেখি কে সুন্দর? তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, আমার অপরাধ মাফ করবেন। আপনার 10টা সুন্দরের ভিতরে 9 নম্বরের সুন্দর দিয়ে
আল্লাহ পাক নবী ইউসুফকে সুন্দর দিয়েছেন, তাহলে তো আপনি বেশি সুন্দর। আমার নবীজি যে মঞ্চে ছিলেন, ওই মঞ্চটা কোনো বাতি লাগতো না, বাতি সারা আলোকিত। রাতের অন্ধকারে রাসূল যখন কোন মঞ্চে ঢুকতেন, বাতি সারা আলোকিত। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, দুনিয়ার মানুষ, আমি অন্ধকার রজনীতে খেতা সেলাই করতেছিলাম। খেতা সেলাই বুঝুন? তখন হঠাৎ করে আমার হাত থেকে আমার খেতা সেলাই সুইটা পড়ে গেছে। আমি খুঁজতেছি, বাতি নাই ঘরে, খুঁজতেছি এই সুইয়ের জন্য, কিন্তু রে মানুষ, আমার ঘরে আলো নাই। আলো না থাকার কারণে আমি আমার হাতের সুইটারে পাইতেছি না। এমনি সময় ওরে দুনিয়ার মানুষ, যখন আমার আখিরি জমানার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার হুজরার ভিতরে চলে আসলেন, সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারার আলোতে আমি আমার হাতের সুইটা পর্যন্ত খুঁজে পেয়েছি। কি বলছে? আমি আমার হাতের সুইটারে রাসূলুল্লাহ নূরের লাইট থেকে খুঁজে পেয়েছি। আমার নবীজি যতটুকু সামনে দেখতেন তার চেয়ে বেশি দেখতেন ফাসনে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি রাসূলুল্লাহর চোখ সাচ্চা আসির? আহা, এই ইলম ও জ্ঞান আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ না বলছেন যে হাবিব, যেখানে আমি রাসূল, আমি আল্লাহর নাম থাকবে, আপনি রাসূলের নামও থাকবে। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর জিকির চলবে, সেখানে আপনার জিকির চলবে। আছে কিনা নাই? আজান হচ্ছে আপনাদের পশ্চিম পুকরা, আজান যদি হয় পশ্চিম পুকরা, আজান হচ্ছে বালিকল, আজান হচ্ছে হবিগঞ্জ, আজান হচ্ছে শাস্তাগঞ্জ, আজান হচ্ছে ঢাকা, আজান হচ্ছে জার্মান, আজান হচ্ছে জাপান। যেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম আছে কিনা নয়? কি বলছে? কেমন নবী? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি এখন বুঝলাম আপনি যে হযরত ইউসুফের চেয়ে সুন্দর। তো যাই হোক, আমার রাসূলের সাবজেক্ট আলাদা। কেন নবীজিকে আনলাম? আমার নবীকে না ধরে ইউসুফ নবীর ওয়াজ চলবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফরমান, হযরত ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ, তিনি এক রাত্রিতে স্বপ্নে দেখলেন। কি দেখলেন? স্বপ্নে দেখলেন আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামার। আহাদা আশারা মানে 11টা, ওয়াশ শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র। রাইতুহুম, তিনি দেখলেন, লি সাজিদিন, ওনার উদ্দেশ্যে তারা সিজদা করে। কে কে? একটা সূর্য, একটা চন্দ্র, 11টা তারকারাজি হযরত ইউসুফকে সিজদা করে। স্বপ্নটা কে দেখছে? নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখিয়া আব্বার কাছে গেলেন, আব্বাকে বললেন, আব্বা জান, আমি তো গত রাত্রিতে স্বপ্নে দেখলাম আমার একটা চন্দ্র, একটা সূর্য, 11টা তারকারাজি আমারে সিজদা করে। আব্বা গো, স্বপ্নের কথাটা আমাকে বলে দিন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বা কিতা আসলা কি ছিলেন? নবী ছিলেন। নবীরা নবীদের খবর রাখে কিনা নাই? উনি কিন্তু নবীর ঘরের নবী। ওই যে আগে আমি বলছিলাম যে চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওরে আমার আদরের দুলাল, লা তাকসুসু ইয়াকা বিল ইখওয়াতিক। সুবহানাল্লাহ বলে। হযরত ইয়াকুব নবী বললেন, কালা ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া বলতে বুঝেননি কি?
এটা খুব আদরের ডাক। আপনার ছেলের নাম কাসেম, আমরা রাগ কইরা না, এই কাসেম মিয়ার করে কাসেম মিয়া দিয়া কইনি, ওই যে কাসেম মিয়ার করে কাসেম মিয়া কইলা, এই ডাকটা কি মধুর না খুবই কর্কশ? এই ডাকে কি ছেলে আপনার কাছে আসবে? এই রহিম মিয়া দিয়া ডাকি না? আসলে এই ডাক না, আল্লাহ পাক কুরআনে কি সুন্দর শিক্ষা দিয়েছেন শুনেন। কালা ইয়া বুনাইয়া লা তাকসুস, বুনাইয়া বলতে আদরের প্রিয় বৎস, হে আমার আদরের দুলাল, এরে আমার আদরের সন্তান, ওরে আমার ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখছো রে বাবা, ওই স্বপ্নটা সাবধান তুমি কাহারো কাছে বইল না। কে নিষেধ করছে? বাবা। কেন? কারণ আছে যে তুমি যদি তোমার স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলো, তারা তোমার শত্রু আরো বেশি বাড়বে। এরপরে ওই যে বাপ পুতে বইয়া এই স্বপ্নের কথা কইছিলা, কোন কোন বর্ণনায় লেখছ যে তারা কথা ফাইলিছে, ভাইয়েরা শুনে নিছে। আবার কেউ কেউ বলছেন, কোন কোন তাফসিরে বলছেন যে হযরত ইউসুফ তো ছিলেন ছোট্ট মানুষ, বাইরের কাছে বাইর কোন জিনিস লুকাইলে আসেনি, লুকাইল নাই। ঠিক তেমনি ভাবে তিনি তার খেলার চলে ভাইদের কাছে বলছিলেন যে ভাই, আমি তো স্বপ্নে দেখছি আমারে একটা সূর্য, একটা চন্দ্র, 11টা নক্ষত্র রাজি চেষ্টা করে কি দেখলাম, ওই তারা একখানো 10 ভাই মিলিত হইল, কইল যে রে ইউসুফের যে বাপ দত্ত আছে ওকে আব্বারের স্বপ্ন দেখাই আকৃষ্ট করে, আরে কি করা যায়? 10টি ভাই যখন বিরোধ প্রতিক্রিয়া নিল, তাদের ভিতরে একটা হিংসা জন্ম নিল। ইউসুফরে তো এমনিতে আব্বা ভালোবাসে, ইউসুফ আবার স্বপ্নে দেখছে, আবার আব্বারে বেশি বাপ দেখাইতেছে, তাহলে কি করা যায়? 10টা ভাইয়ের তারা পরামর্শ করলো, ইউসুফরে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে উঠানো যাবে না, ততক্ষণ পর্যন্ত আব্বার ভালোবাসা আমরা পাবো না। তাহলে কি করো? ইকতুলু, ইউসুফরে হত্যা করো। তাদের মিটিং এ পরামর্শ হলো ইউসুফরে হত্যা করার জন্য। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নবীরা ছিলেন সব সময় সহজ সরল, এরা এদিকে পরামর্শ করলো ইউসুফরে হত্যা করত। তাদের ভিতরে ভিতরে একটা কৌশল আটলো। তারা হঠাৎ করে একদিন বলল বাবাকে যে আব্বা আপনি একটা কাজ করেন। বলে কি? যে ইউসুফ তো সারাদিন ঘরের ভিতরে বসে থাকে, খেলাধুলা নাই, মাঠে ময়দানে যায় না, দয়া করে আমরা সাথে দেন, আমরা মেষ চড়াই, বকরি চড়াই, সে আমরা সাথে খেলাধুলা করবে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তায় পড়লা যে এরা আবার কোন কৌশল আটলো যে তার কি করতে পারে। আমার বাবারা, নবীরা কি ব্যাকল? আল্লাহ পাক ওহীর জ্ঞান দিয়েছেন নবীদেরকে। ওহীর জ্ঞান আর একটা হইল ক্লাস 4 এর জ্ঞান, ওই যে আমরা একদম বাগডুম গুরাডুম সাজে, এরপরে ডাক ডুল জাজর বাজে, কি জাত জ্ঞানের কথা দেখছুন নি? এটা পড়ি না নি আমরা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এরপরে ছাদের কারা দুটো সিং, ওই ধরনের পরামর্শ ছিলেন। কি জ্ঞানের কথা রে এটা! কিন্তু আল্লাহ পাক ওহীর জ্ঞান দিচ্ছেন নবীদেরকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন যে কি করা যায়, তারা তো কৌশলটা তো দেখা যায় ভালো না। তারা বলল আব্বা গো, ইউসুফরে আমাদের সাথে দিয়ে দেন। ইউসুফ সারাদিন ঘরের ভিতরে তাই খেলাধুলা করতে পারে না, তার মনটা নষ্ট হয়ে যায়। আব্বা যদি ইউসুফরে আমাদের সাথে দেন, মাঠে ময়দানে মুক্ত আকাশের নিচে খেলাধুলা করবে, আব্বা দয়া করে ইউসুফরে আমরা সাথে দিয়ে দেন। তখন তাই কইলা যে লা তাহজানি, আমার যেমন একটু চিন্তা হইতাছে যে আমি যে তোমরা সাথে আমার ইউসুফরে দিমু, ওহন
আমার মনটা মানতেছে না, তোমরা যে আমার ইউসুফরে নিবাই, কেনানের জঙ্গলে তো বাঘ আছে, কি আছে? আমার মনে হয় তোমরা অমনস্ক থাকবা আর বাঘে আমার সন্তানদের খেয়ে ফেলবে। ভবিষ্যৎবাণী কে দিছে? বাবা। ইয়াকুলু জিবে, ইয়াকুলু জিবে, ইয়াকুলু মানে খেয়ে ফেলবে, জীবন অর্থ বাঘ, বাঘে খেয়ে ফেলবে। সুতরাং আমার ইউসুফরে নেওয়ার কোন প্রয়োজন নাই। তারা বললো আব্বা দিবেন না? বললেন না। খুব কাকুতি মিনতি হলো। আর তাদের মিটিং এ ফাঁস হইল কিতা জাননি, যে রাস্তাত নিয়ে ইউসুফরে জব করমু মানি নিতাম। এগুলা আল্লাহ দেখুন কিনা নাই? আল্লাহ কি তাদের পরামর্শ সভা শুনেন কিনা নাই? এদিকে যখন ইউসুফ আলাইহিস সালাম ও সন্তান, ইয়াকুব নবীর আরো যারা আছে তারাও তো সন্তান, তারা একটা আবদার রাখছে, আব্বা গো দয়া করে ইউসুফ রে আমাদের সঙ্গে দিয়ে দিন, আমরা সাথে ভালোবাসা থাকবে, খেলাধুলা করবে, মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করবে, মন ভালো থাকবে। ইয়াকুব নবী তাদের মিনতিটা রেখে দিলেন আর বললেন, আল্লাহ গো তোমার হাওলা করে দিয়ে দিলা। তাদের ভিতরে একটা পরামর্শ হইল, ইউসুফরে কি করতা? হত্যা করতা? বলে না রে। তাদের মধ্যে একজনের নাম হইল রুমেল। সে বলল না, তারে হত্যা করা যায় না। বলে কি করবা? বলে হত্যা যদি করি তাহলে হত্যা করা তো মহাপাপ। যে নাকি একটা মানুষকে হত্যা করবে সেজন্য তাম জগতের সমস্ত মানুষকে হত্যা করল। সুতরাং আমরা তারে হত্যা করতে চাই না। কি করবা? বলে আমরা তারে এমন একটা কুয়া আছে যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, গায়াবাতিল জুবদি, গায়াবাতিল জুবদি, অন্ধ একটা কুয়া, ফুরান একটা কুয়া। ওই কুয়ার ভিতরে তারে আমরা সাইডা দেই। এটার ভিতরে সাপ বিচ্ছু অনেক কিছু আবর্জনা আছে, তারে এমনি এমনি খাই দিব। আমরা মাটার কেসের দায়ী হইলাম না, সবাই খুশি। তাহলে ভাই ঠিক আছে তোমার কৌশল। এমনি সময় আল্লাহ দেখেন কিনা নাই? আল্লাহ তাআলা সব দেখলেন। ইউসুফ নবীরে যখন তারা কুয়ার কাছে নিল, কুয়ার মধ্যে নিয়া তার গায়ের জামাটা খুলিয়া ইউসুফ আলাইহিস সালামের বুকের মধ্যে রশি বান্ধিয়া ওই কুয়ার মধ্যে ছাড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল রে, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরিল বলে লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ বললেন, জিবরাইল রে তুমি যাও, কেনান শহরে যাও রে, যাও। বলে কেনানে গিয়ে যাই আমার কি হবে? বলে কি হবে আর না হবে তা বুঝার সময় নাই। ও জিবরাইল, তুমি জান্নাত থেকে কানা পাথর লইয়া আমার নবী ইউসুফ আলাইহিস সালাম রে বাঁচাও। কোথা থেকে আসলেন? কেনান শহর থেকে। কেনান শহরে জিবরাইল কোথা থেকে পাথর নিয়ে আসছে? জান্নাত থেকে। এদিকে রশি বান্ধা কোমর বুকো, তারা সারি দিত কুয়া, এর ভিতরে বাঁচাইতো কেটা? আল্লাহ। আর উসিলা কেটা? জিবরিল। ওই যে জিবরিল যাও। জিবরাইলে আল্লাহ পাক কয়শো পাকা দিস্তা? কয়শো পাকা? 600 পাকা দিস্তে। আমার বন্ধুরা, হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে পাথর নিয়া তিনি কেনান শহরে ওই কুয়ার ভিতরে চলে আসলেন। সময় বেশি না। জিবরিলে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমারে 600 পাকা দিয়েছেন ঠিক, কিন্তু আমি কোন সময় ব্যবহার করছি না, তবে 3 সময়ে। কয় সময়ে? 3 সময়ে আমি ওই 600 পাকা ব্যবহার করছি। এ কইল হযরতে ইব্রাহিম নবীরে যখন নমরুদের বাচ্চায় আগুনে দিছেন, তখন জান্নাতটা কি এমন একটা পোশাক লইয়া ইসলাম, ওই পোশাকটা পরাইয়া দিছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে। সুবহানাল্লাহ। শরৎ পূজা দেখছেন? বাচ্চারা একটু সামলান, পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কি করলেন, হযরত জিবরিল ওই নবী ইব্রাহিমকে বাঁচানোর জন্য তিনি জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসলেন। এই পোশাক দুনিয়ার পোশাক না, এটা এমন এক পোশাক যে পোশাকে আগুনে ধরে না। এটা এমন এক পোশাক যে পোশাকে পানি ঢুকে না। এটা আপনার হবিগঞ্জের মধুমিতা মার্কেটের না, এসডি প্লাজার পোশাক না। এই পোশাকটা দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পোশাক দিয়া যখন তিনি রাখছেন, তখন নমরুদ দূর থেকে হইল, কিরে ওই আমার আগুন পরিচালক যে বেনাসিম, এই বেটা হামান, বলে কি হইছে? বলে আগুনে কি কোনো হাফের দোকান আছে? বলে না তো। আগুনের ভিতরে কি দোকান আছে নি? কথা বুঝেন নাই? নমরুদ দেয়া হইতেছে যে আগুনের ভিতরে কি কোনো হাফের দোকান আছে? বলে না হুজুর, হাফের দোকান তো নাই। তাহলে ইব্রাহিমে এই খাফার পায় কোন থেকে? সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। এরাও বাক যে তার গা থেকে কাপড় খুললে রাখলাম, আবার দেখা যায় পোশাক পরা। আগুন দাও 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 করে চলে। নবী ইব্রাহিমের একটা রুমও জ্বলে নাই, পশমও জ্বলে নাই। আল্লাহ পাক তো আগুন সৃষ্টি করছে কেটা? ইব্রাহিম নবীর কাছে আল্লাহর ফেরেশতারা আসলেন। আসার পরে বললেন যে আপনি কি সাহায্য চাননি? বলে না তো। আমরা যদি সামান্য মুসিবতে পড়ি, নৌকা ডুবলে হায় রে সিল্লি ফুবের বনটা কি, তাড়াতাড়ি রে বাইন বাঁচাও নাইলে মরলাম। নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা দলে দলে আসলেন। জিবরিল আমিন আসলেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি একটু হুকুম দেন আগুনটারে আমরা নিবাইয়া দেই। তখন তিনি দমক কয় তাহলে যিনি আগুন বানাইছেন, যিনি আমারে বানাইছেন, উনি যদি আগুনটারে বানাইয়া থাকেন তাহলে আগুনটারে তিনি কন্ট্রোল করবেন। ওই তো আল্লাহ পাক আগুনের উপর নোটিশ চাললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওই আগুনের ভিতরে এই পোশাক দেওয়া হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আগুন থেকে বাহিরের পরে যে 40 দিন পর্যন্ত যে আগুনে আসলাম, দুনিয়াতে থাকার পরে এই আরাম আর আমি পাই নাই। আগুনেও আরাম। আহা, ওই ইউসুফ আলাইহিস সালামের জন্য পাথর নিয়ে আসলেন খেদায়। জিবরিল ফেরেশতা 600 পাকা ব্যবহার করছিলেন। ওই যেদিন ইব্রাহিম নবীরে পোশাক দিছিলেন, তখন কইছিলা যে আমার ওই সময় সমস্ত ফসমে ফসমে গাম ছুটছে, জিব্রাইলের গাম ছুটছে। আর 2 নম্বর হলো যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়ছিলেন, আর জান্নাত থেকে যে আমি পাথর নিয়ে আসলাম, ওই পাথর লইয়া আওয়ার সময় আমার পশমে পশমে গাম ছুটছে। আর 3 নম্বর হইল হযরত ইব্রাহিম যখন হুকুম পাইলেন নবী ইসমাইলকে জবে করার জন্য, তখন আমি জান্নাত থেকে দুম্বা লইয়া আসলাম। এদিকে ছুরির তোলে, আর কই জান্নাত আর কই মিনার ময়দান। জিব্রাইলের 600 ফাঁকা মাইরা আসলা, এজন্য ওনার ফসিনা ছুটছিল। সুবহানাল্লাহ। আমার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যখন তারা কুয়ার ভিতরে ফেলে দিল, আল্লাহ ডাক দিলেন জিব্রাইল রে কই? জিবরিল বলেন আল্লাহ গো আমি হাজির। আল্লাহ বলেন জিব্রাইল রে যাও, জান্নাত থেকে একখানা পাথর নিয়া আমার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের কদমে রেখে দাও। ইউসুফ নবীর কদমে রাখা হলো। তিনি ওই পাথরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাঁচলেন। এদিকে বাইয়ারা চইলা আসলো। তাদের মনে মনে ওইটাই ভাবনা যে ইউসুফরে যে গাতাত ফলাইছি আর বাঁচত না, ইউসুফ শেষ। এরা একটা অভিনয় দেখাইলো। আর ইউসুফের জামারে এরা
উনার গায়ে থেকে খুললে নিছে। এর ভিতরে ঘটনা আরেকটা ঘটছে, জিবরিল যখন পাথর নিয়ে আসলেন, আসিয়া দেখে নবী ইউসুফের গায়ে আপনার পোশাক নাই, জাম্পার জুম্পার পাঞ্জাবি এগুলা নাই। তখন তিনি বললেন যে আল্লাহ, তোমার ইউসুফ দেখি উলঙ্গ বিবস্ত্র, বলে তাহলে এক কাজ করো, ওর কাপড় দেওয়া লাগবে না নি, তাহলে আল্লাহ কাপড় ভাইমু গুনানো। আল্লাহ বললেন, ওরে আমার জিব্রাইল, আমার নবী ইউসুফের কোমরের ভিতরে দেখো একটা তাবিজ আছে। কি আছে? তাবিজ। বললেন যে হ্যাঁ তাবিজ পাইছি। বলে তাবিজ দিয়ে কি হবে? বলে তাবিজের উপরের যে মমটম আছে এগুলার ছুটা। হযরত জিবরাইল ছুটাইলেন, ছুটানির পরে দেখলেন যে এটার ভিতরে কাপড়ের মতো একটা কিছু দেখা যায়। আল্লাহ বললেন যে এটার ভিতরে তুমি টানো, টানতে 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 খালি কাপড়ই বার হয়, কাপড়ই বার হয়, সুন্দর একটা জুব্বা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরাইল অবাক হয়ে গেলেন, আল্লাহ গো, এত ছোট্ট একটা তাবিজের ভিতরে এত সুন্দর একটা পোশাক পাইলাম, মাবুদ গো তোমার লীলা খেলা বোঝা যায় না। সুবহানাল্লাহ বলতেন না? মাবুদ গো তোমার লীলা খেলা বুঝি না, কারণ কি? আমার মাবুদ বললেন, ওরে আমার জিবরাইল তুমি বুঝবা না, এখন পোশাক পাইছো তো? বলে হ্যাঁ পাইছি। আমার ইউসুফের গায়ে ওই পোশাকটা পরাও। ওই পোশাকটা পরাইলেন। তখন জিবরাইল তো পাগল পারা জানতেন এই পোশাক আসলো কোথা থেকে। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ ওই পোশাকটা আমি কেমনে পাইলাম, তাবিজের ভিতরে কেমনে আসলো? তখন আল্লাহ তাআলা বললেন, ওরে আমার জিবরাইল তুমি কি জানো না, আমার নবী ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছিলেন, ওই আগুনের ভিতরে যে পোশাকটা তুমি লইয়া গেছলা, ওই পোশাক ওই সেই পোশাক। বলে আসলো কি করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পোশাকটা ওনার সিলসিলা মতো হযরত ইয়াকুব নবী পর্যন্ত এসে পৌঁছেছিল। এই পোশাকটা কেমন ছিল? খুব পাতলা, আগুনে ধরতো না, আবার তার ভিতরে পানিও ঢুকতো না। আমরা দেশে তো আছে ওয়াটার প্রুফ, আর হিটা আসলে আগুন প্রুফ, আগুনেও ধরে না, আবার পানিতেও ভিজে না। এই পোশাক পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইয়াকুব নবী পর্যন্ত, তাদের সিলসিলায় ওই পোশাক এসে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফের গায়ে যখন এই পোশাক দিলেন, এদিকে বাইরা চলে আসলো, বাইরা বাড়িতে চলে আসলো। এর একটা অভিনয় ধরছে। দেখুন তো, কিছু কিছু লোক আছে অপরাধ করে ঠিকই, আবার বিচারকের দ্বারা খান দে। আপনার গরু মারি নিছে বাড়ি দেয়া, আবার বিচারকের দ্বারা খান দে, ভাই সাহেব আমার জমিটা তো খাই একবার বিনাশ। এইরকম বাপ ধরো আসেননি? এরা ইয়া বাপ ধরছে। উনার ছেলেরা হযরত ইউসুফের জামা খুললা বকরির রক্ত লাগাইয়া ই জামা লইয়াইছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওরে আমার আদরের দুলালেরা, আমি তো তোমরা দেখতে পাই, কিন্তু আমার ইউসুফ গেল কোথায়? আমি তো তারে দেখতে পাই না। বলো রে আমার ইউসুফ কই? তারা বলল, আব্বা গো, আমরা তো এজন্যই কাঁদতেছি। বলে কেন কান্দো? বলে কান্দি গো আব্বা, আমরা যখন খেলাধুলায় মত্ত ছিলাম, এমনি সময় হযরতে ইউসুফরে জংলার বাঘে খেয়ে ফেলেছে। তিনি বললেন, খাইছে যে প্রমাণ আসেনি? বলে এই তো প্রমাণ, তার জামা দেখুন না। বলে এই তো জামা। বলে হ্যাঁ, তো জামা পাইছো? বলে জামা উনকা তালাশ করে হইল, দেখা গেল হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাক লাগাইছেন, লাগায় দেখছেন যে এটার মধ্যে পশুর রক্ত। নবীরা তো আলট্রাসোনোগ্রাম তারা নিজেই করতেন, কোনো মেশিনও যাইতা না। তাই আবার জামা লইয়া কইলা, ওরে আমার আদরের দুলালেরা, বনের তো ভদ্র বাঘ, যে বাঘে আমার নবী ইউসুফ রে খাইল রে, ওই বাঘে বুতাংটা তো অক্ষত রাখলো, বুতাং ছিড়ছে না। এটা কি টেইলার বাঘ? টেইলার ইসলাম তো
কিন্তু তারা কই তো আপনি তো আসুন ভুলের ভিতরে, আপনারা তো কোনো কথা আমরা বিশ্বাস করাইতে পারি না, যাক বাদ দিন, বিশ্বাস করলে কোনো নেই। এবার তারা করছে কি, ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, ওরে আমার আদরের দুলালেরা, তোমরা একটা কাজ করো রে, যে বাঘে আমার নবী ইউসুফ রে খাইছে ওই বাঘটারে দইরা লইয়াও। বাঘরে দইরা আনো। ওখান পরীক্ষা কঠিন না সহজ? কঠিন পরীক্ষা। এরা কই বেটা বাঘরে ধরবে কেমনে? এটা কুত্তার বাচ্চা ধরা যায় না। ও নারী আব্বা যে ফেসটা খাইছো এমন মুশকিল হই। তাইলে একটা সরো নবীদের কথা বাজে মানতো নি, বনের পশুপঙ্খী নবীদের কথা শুনতো, ওয়াজও শুনতো। তাই কইলা যে ঠিক আছে তোমরা বাঘটারে ধইরা নিয়ে আসো। এরা গেল আগুয়া ফিরছে, গিয়া দেখে জঙ্গলার কিনারে একটা বাঘ পড়ে আছে। বাঘ যখন পড়ে আছে তখন তারা গিয়া কইল যে ওই বাঘ, কথাগুলা বুঝবেন, ও বাঘ। আব্বা কইছেন তুমি যাইতা। বাঘে শুনছিনি হতাকার নবীর কথা। বাঘ আস্তে আস্তে তাদের সাথে ইয়াকুব নবীর বাড়িতে আইছে। আইয়া গেইটো ঢুকিয়া নবী ইয়াকুবরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। বাঘে সালাম দেয় না, আমরা মানছি সালাম দেয় না। গরিব বউবে তো আপনারে দেয় না, আমারও দেয় না, নাকি দেয়নি? সালাম কালাম নাই, কোন শুধু টাটা। বিমানে তুললে কি হয়? টাটা। টাটা অর্থ কি? তা গজব মিয়া, বাই বাই, ওকে টাটা। আমরা কই কিতা বাচ্চারা হাত নাড়া, হাত নাড়া, তোর খালা ওই সামনে, তোর খালা হাত নাড়া দেয়নি রে। এটা কি তাইটা মানে এটা দিয়ে বুঝায় যে তোর না আর আইতাম না, আইতাম না, যা খাওয়া ওইসব দাও, এটা একটাও বালা না। এছাড়া তার কিচ্ছু আমি বুঝি না, নাকি ইমাম সাহেব? আচ্ছা, তখন সালাম দিছে বাঘে নবীরে। নবী বললেন, ইয়াকুব নবী, ওরে বাঘ, বলো তো দেখি তুমি কি আমার সন্তানকে খেয়েছো? বাঘের জবান আল্লাহ পাক দিলেন খুলিয়া। বাঘে ডাক দেয়, ওগো আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর, আপনি যেভাবে আপনার ছেলে হযরত ইউসুফের বিরহ বেতায় ঘুম নাই, খালি নাই, খাবার নাই, টেনশনে আপনি শুকাই গেছেন, ঠিক তেমনি ভাবে আমিও বনের বাঘ আমার একটা ছোট্ট বাচ্চার গর্তের ভিতরে রেখে এসেছিলাম। আজকে প্রায় 7 দিন যাবত আমি বাঘ হয়ে আমার সন্তানরে পাই না। বাঘে কইতেছে কিতা, আপনি ইউসুফের চিন্তায় টেনশন, আর আমি টেনশন আমার একটা সন্তান হারিয়ে ফেলছি। আর আপনারা নবী, আপনাদের কারণে আল্লাহ পাক আকাশ জমিন দুনিয়াটা বানাইছে, আমরাও আইছি। সুতরাং আমাদের দ্বারা নবী খাইল দূরের কথা, নবীদের রক্ত পর্যন্ত আমাদের জন্য হারাম। হার মুক্তা কি ফাঁস হইছে? খেদা খাওয়াইছো। বালামাইতের সাথে দুশ্মনী করতে হয়নি, এটার সাজা দুনিয়াতে পাইবা। আর সবর করছেন খেদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরছেন হযরত ইয়াকুব পয়গম্বর। ধৈর্য ধরবা কোন কাজে আপনি ধৈর্য ধরতে হবে। এই সূরার মূল তাৎপর্য হলো ধৈর্যে মানুষকে যাযাবর থেকে রাজ সিংহাসনে বসিয়ে দেয়। সুবহানাল্লাহ, ধৈর্য ধরতে হবে। তারা হুলা উলি মালি, এরপরে আপনি খাব লইয়া ফুকরার বন কিনলেই যা, এটা হলে হবে তো। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে মোকাবিলা করেন। কোন অপরাধ করছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করে দিবে। পরিবারের ভিতরে 3 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত খাইছেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ সবুর শুকর, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা 1 ওয়াক্ত খাইও আমার শুকরিয়া দান আদায় করে। ধৈর্য রাখতে হবে। এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বাঘে যখন এই সংবাদ দিল, দরা বাইয়ে রাখাইছিনি, ইউসুফ আলাইহিস সালাম আসুন কুনানো কুয়া তুলতাই না নি, ইউসুফ নবীরে তুলিলাই। আল্লাহ তাআলা
একদল ব্যবসায়ীর মাথার মধ্যে আল্লাহ চিন্তা ঢুকাইলেন, ব্যবসায়ীরা রে, তোমরা মিশরে না যাইয়া কেনান শহরে ঢুকো। এরা পথ বুলি নিছে, এরা পথ বুলিয়া আপনার কেনান শহর আইছে। কেনান শহর যখন আইছে, আইয়া কুয়ার পাশে একটা তাবু টানাইছে। আমরা যারা তবলিগো যাই, রান্না বান্নার দরকার না নি, ফানির দরকার না নি, যে নাকি ফাঁকি বললো যে ফানি লাগবে, ফানি আনো, ওই সে গেল ফানির লাগে। ফানির লাগি যাওয়ার পরে বালতি ছাড়ছে কুয়ার। কোথায় ছাড়ছে? কুয়ার ভিতরে বালতি। ওই বালতি দেখে আল্লাহ পাক বললেন যে ইউসুফ, সময় সুযোগ সব সময় আসে না, ওই ইউসুফ ঘুমো। ইউসুফ বলেন না, তাহলে তুমি বালতির ধরো না, মিয়া ধরো। তিনি বালতির ধরলেন, বালতির মধ্যে বালতি ছুটু তো, উনি ওনার বয়স 13-14 বছর, বড় বালতি ফালাইছে তারা, বালতির মধ্যে বইয়া তাই রশিদ দুইরা বইছে, আর বণিকেরা এভাবে তুলতাছে। ওখানে একলা হোক, ও তো ওজন ফানি, বুঝলাম না বালতির ভিতরে কিটা ওইটার পুরান্না পানি, তো ওইটা পুরান্না পানি গিয়ে পড়ে গেছে কি পানি। তোলার পরে দেখে আপনার শিশু বাচ্চা, এরা খুঁজে উঠছে, সুবহানাল্লাহ বলে, আরে কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা পেয়ে গেলাম। আল্লাহ পাকের কোরআন বলছে, এরা ভিতরে ভিতরে মতলব যে এই দেশে তোমার বাচ্চা বেচা বিক্রি হয়, তাহলে ইউসুফের এরা যখন পাইছি আমরা বাজারে যে বিক্রি করলে চওড়া দাম পাইব, অনেক পয়সা পাইব। উদ্ধার করছেন নি আল্লাহ কার মাধ্যমে? নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় রইছেন না, তুলছে বণিকেরা, এরা তুল্লা বাজারে নিয়ে বিক্রি করতো। তখন এই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় বড় ধনীমানি যারা আছে, এরা বাচ্চা কিনতে যায়। এদিকে আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর নিজের ছেলে আদরের দুলাল হযরতে ইউসুফের বিরহ ব্যথায় ওনার কাঁদতে কাঁদতে শরীরের মাংস শুকিয়ে গেছে, শরীরে মাংস নাই, তাজা দুইটা চোখ নষ্ট হইয়া গেছে। চোখে দেখেন না, চোখ নষ্ট হয়ে গেছে, তাজা দুইটা চোখ হারিয়ে গেছে। এবার মিশরের বাজারে যখন এই বাচ্চাগুলি তোলা হলো, তখন মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিসরি তিনিও ঢুকলেন। ঢুকার পরে ওনার টার্গেট একমাত্র নবী ইউসুফের প্রতি। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ বাচ্চারা আছে, কিন্তু কাহাকে ওনার চোখে ভাসে না, শুধুমাত্র আল্লাহর নবী হযরত ইউসুফকে দেখে। এজন্য তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ ফানিবতী লিখছেন যে পৃথিবীর বুকে 3 ব্যক্তির ধারণাকে আল্লাহ পাক কুট করে রাখছেন। 1 নম্বর ধারণা হলো আজিজে মিশর, বলেন আজিজে মিশর। 2 নম্বর ধারণা হলো হযরতে শুআইব আলাইহিস সালামের মেয়ে সফুরা, আর 3 নম্বর ধারণা হলো হযরতে আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু আনহু। হযরতে সিদ্দিকে আকবর, ওই যে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, উনি নবীজির মেরাজ দেখছিলেন না। দেখার পরে রাসূলুল্লাহ যখন বলছিলেন যে আবু বকর আমি তো মেরাজ করেছি, তখনই সাথে সাথে হযরতে সিদ্দিকে আকবর বললেন, সাদাক্তা ইয়া হাবিবিকা, সুবহানাল্লাহ, নবী গো আপনি যা বলছেন সব সত্য বলছেন। সফুরা হযরতে শুআইব আলাইহিস সালামের মেয়ে, তিনি যখন হযরতে মুসা নবীরে দেখছিলেন, দেখার সাথে সাথে তিনি তার আব্বাকে বলছিলেন যে আব্বা ওই লোকটা আল্লাহর একজন নবী হবে। সুবহানাল্লাহ। আর মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিসরি যখন হযরত ইউসুফকে দেখলো, দেখার পরে বুঝছে যে এটা দুনিয়ার শিশুর সাথে কোনো মিল নাই, এ আল্লাহর একজন নবী হবে। ওই 3 লোকের ধারণারে আল্লাহ পাক পছন্দ করছেন। সুবহানাল্লাহ বলে। বাইরে কিচ্ছা কাহিনী, কুরআনের কিচ্ছার মতো আর কোনো কথা আছে? আমি যা বলছি চেষ্টা করতেছি আপনাদেরকে কুরআনের কিচ্ছা শোনাইতে। কিচ্ছা তো বহুত শুনলেন,
রাধার কিচ্ছা, রামাবলীর কিচ্ছা, গৈত্যার কিচ্ছা, এরপরে তোমরা মাথা কাটা দিয়ে কিচ্ছা, কত জাতের কিচ্ছা। যাই হোক, জিকির দেওয়া যাবে, জিকিরের সমস্যা নাই, জিকিরও শিখিলে যে আল্লাহ আপনাদের দোয়া। তবে আমার একটা চেষ্টা থাকে আমি কোরআন এবং হাদিস থেকে যাতে কিছু আপনাদেরকে শোনাইতে পারি। এবার জুলেখার কাছে যখন আজিজে মিসরি তিনি ওই ইউসুফ নবীরে নিয়ে গেলেন, এত সুন্দর বাচ্চা, সুন্দর মানুষ দেখলে সবাই মায়া করে, ঠিক কিনা? সুন্দর বাচ্চা দেখলে মনে হয় সুমা দেওয়া, কুলে নেই, সুবহানাল্লাহ। এদিকে আজিজে মিসরির কাছে ওই বণিকের দল বিক্রি করে দেওয়ার পরে মিশরের বাজারে হযরতে ইউসুফ নবী গোলাম হইয়া বিক্রি হইলেন। সুবহানাল্লাহ বলতেন না? একজন নবী হইলেন যাযাবর, একজন নবী হইলেন গোলাম। মিশরের বাজারে যখন তিনারে বিক্রি করা হলো, আজিজে মিসরি জুলেখার হাতে দিল। জুলেখা যে স্বপ্নে দেখছিল, বহু লম্বা ইতিহাস। জুলেখা স্বপ্নে কিন্তু নবী ইউসুফরে দেখছিল, ঠিকানা পাইছিল না। লাস্টের দিন ঠিকানা পাইল, ওই আজিজে মিসরির কাছে গেলে তুমি আমারে পাইবা। ওই তার বাপরে কইল যে আব্বা তুমি আমারে আজিজে মিসরির কাছে বিয়া দাও। আমার মনে হয় যে আমি যারে দেখতেছি স্বপ্নে, আমার মনে হয় সেই আজিজে মিসরি। মূল টার্গেটে বিয়া হওয়ার পরে ওখান দেখা যায় যে দিন আজিজে মিসরি নবী ইউসুফরে দিছে, ওই দিন তো তার মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। স্বপ্নে যারে দেখছিলাম ওই লোক তো সেই লোক, পাইছেন নি কিচ্ছা? ওই লোক ওই সেই লোক, কিন্তু তার মাথায় কাজ করে না। এর ভিতরে বহু ঘটনা তাফসিরে লেখছেন। যখন জুলেখা বিবাহ হইয়া আজিজে মিসরির কাছে গেল, যাবার পরে আজিজে মিসরি ঘর সংসার করবে। জুলেখা বলল, আজিজে মিসরি রে, আমার একটা সময় আছে, তুমি এই সময়ের ভিতরে আমার সাথে ঘর সংসার করবা না। সে কিন্তু সতী, আজিজে মিসরি তারা স্পর্শ করে নাই। ওই ইউসুফ নবীরে যখন তার দরবারে পাইল, ফালক পুত্র হিসেবে তারা লালন পালন করলো। 18-19 বছর হলো যখন তিনি যৌবনে পদার্পণ হইল, জুলেখা প্রেম নিবেদন করলো, রে ইউসুফ তোরই আমি স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ বলো। এজন্য আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি। আমরা কিচ্ছা বানাইছি না, আল্লাহ পাক কিচ্ছা বানাইছেন। আল্লাহ বলেন, আমি কোরআনের ভিতরে সুন্দর সুন্দর, অত্যন্ত সুন্দর, অতীব সুন্দর কিচ্ছাগুলি তোমাদের জন্য আমি আল্লাহ রচনা করছি। আমরা কোরআন জানি না, কোরআন বুঝি না, বিদায় মনে করছি যে কোরআন শুধু খালি আমার আব্বা মারা গেছে, সূরা ইয়াসিন ফুলে বুকু ফুদিলাই হুজুর, সূরা ইয়াসিনটা লিখিয়া দিলাই কাফনের উপরে। এজন্য আমি বলি, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেনে গড়না। সুবহানাল্লাহ বলো। ও নামাজি, শুধু কোরআন দিয়ে নামাজ পড়লা, কিন্তু ওই কোরআন তো তোমার ব্যবসা নীতির ভিতরে ঢুকাইতে পারলা না। ওই কোরআন তো তোমার খেতের আইলো নিলা না। আজি সাহেব ওয়াজ করছে, লেমজি মাইরা আইল কাটে আর বেটা আছে না। আজি সাহেব ওয়াজ করছে, গোল্লা শরী সুন্নতের লাঠি লই আর বেটার আইলকে গুলা কইরা উজানের খাতে সব পানি লই নিজের খাত। আসেনি এইরকম আজি? এই রে আজি, আজি সাহেব আসরের নামাজ পড়ে দেখা দিছে চাইরা আলী খাই লিখতেছে আমার রফিক মামু। রফিক মামু দৌড়ে গেছে, গিয়া দেখা আজি সাহেবের দেখা আলী খাই লিখতেছে। এই ঘটনা কি তামিয়া? বাইরে ভাই আমি নামাজও আসলাম, 2 রাকাত সুন্নত পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ছে। আসেনিও আজি সাহেব মসজিদে বার হইছে, সুদপুর বেটা আজি হইছে মসজিদে বার হইয়া এই টেকা দিলেন। আরেকজন আজি সাহেব অনকিতা না না আমার ফুরির গেছে টেকানছিল, আমি তুই তা বাদ দিলি সে ভাই মক্কা মদিনা হাজরে আসওয়াদে সুমাই দেয় ওই যে আল্লাহর ওলি। আজি যে মিসরির দরবারে যখন জুলেখা গেলেন, যাওয়ার পরে জুলেখা তার কাছে প্রেম নিবেদন করলো।
এর ভিতরে 70টা দরজা, কেউ বলেছেন 70টা দরজা তালা মারছে হযরত ইউসুফরে ভিতরে ঢুকাইয়া, সে একটু খারাপই করবে, বাঁচায় কে? আল্লাহ। আল্লাহ কেন বলছি যুবকরা শোনো, নবী ইউসুফের মতো যদি চরিত্র হয়, দুনিয়াতে তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আছে কিনা? নাই। নবী ইউসুফ তো যুবক ছিলেন। জুলেখা 70টা দরজা যখন বন্ধ করলো, নবী ইউসুফকে বলল, ইউসুফ রে, তোমার সাথে আমি খারাপি করব, রেডি হও। ইউসুফ নবী সাহায্য চাইলেন কোথায়? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ গো তুমি আমারে বাঁচাও, বাঁচাও। বাঁচায় কে? বাঁচানোর মালিক কে? তখন ইউসুফ আলাইহিস সালাম যখন চাইলেন, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করলেন। এমনিতেই জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার ইউসুফকে উদ্ধার করো। তখন মারছেন দৌড়, দৌড়ের সাথে সাথে চিৎকারিগুলা কুল আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাওলাই করিম, এই পশ্চিম পুকরা সুন্নি জামি মসজিদ কর্তৃক আয়োজিত এই সুন্নি মহাসম্মেলনে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন, এই মাহফিলে যত কিছু আলোচনা হয়েছে, মেহেরবানি করে আমরার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তামাম বিশ্বের জমিনের নিচে যত মুমিন মুমিনাত কবরে চলে গেছেন, আল্লাহ গো মেহেরবানি করে আমরা আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ। এই জামাতের ভিতরে জিনাদের আব্বা নাই, আম্মা নাই, মাওলা গো তাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ গো। এই পশ্চিম পুকরার ভিতরে আল্লাহ কাজী জাফর আলী, আল্লাহ সুনর মিয়ার আব্বা নাইর মিয়া সাহেব, আল্লাহ গো আল্লাহ আমার রফিক মামুর আব্বা, আল্লাহ উনারে তো আমি দেখি নাই, আল্লাহ যাদের নাম জানা নাই, আল্লাহ আমার ফজই ভাই, আল্লাহ লামাবাড়ির বজদুর আব্বা, এরারে আমি দেখছি আল্লাহ গো। মনে মনে ভাবি আজকে ওয়াজে যাব, কিন্তু ওই মানুষগুলিরে তো আমি আর চোখে দেখবো না। মাবুদ গো, যারা কবরে চলে গেছে তাদের কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমার বুলবুলের আব্বা পাগল হয়ে যাইতো, মামু ভালো মাছ আনছি তুমি খাবার খাও আল্লাহ। ওই মানুষটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, তাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ। মধুমিয়ার আব্বা, আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরটারে জান্নাত বানাও আল্লাহ। যে মা বোনরা আল্লাহ এই মাহফিলে সাহায্য করেছেন তাদের আল্লাহ এই সাহায্যের তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। এই দেশের ভিতরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। এই দেশের মানুষকে তুমি সুশিক্ষা শিক্ষিত করো, প্রত্যেককে নামাজি বানাও, দিনদার বানাও। যুবকরা যারা এই ওয়াজের মাহফিল করাইছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি হযরতে আলীর মতো বানাও রব্বুল আলামিন। এই মাহফিলকে আল্লাহ, এই মাহফিলটারে আল্লাহ কায়েম ও দায়েম করে দিও কিয়ামত পর্যন্ত আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, তোমার কাছে হাত উঠাইলাম আল্লাহ। আমরার গুনার কারণে তুমি আমরার শাস্তি দিয়া মাইরো না মওলা আল্লাহ। আমাদের মরণটা আমাদের পরিবারের ভিতরে দিও, গাড়ির তলে ফালাইয়া তুমি আমরারে মাইরো না আল্লাহ। তুমি আমরারে অ্যাক্সিডেন্টের মরণ দিও না আল্লাহ। যেদিন মরণের তুফান আসবে, এই কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের জবানে জারি রাখিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর